এই যে সে জন্তু চিংড়ি মাছগুলোই নষ্ট হলো। আজকে হালকা পাতলা পেটটাকে রেস্ট দিতে হবে। আর বাড়ি কি রান্না হয়েছে আমি আদৌ জানি না, তো হচ্ছে সেটা দেখ। আর এগুলো কিন্তু মৌরি এসে গেছে গাছে, এই দেখো এগুলো মৌরি ফুল। আর এই যে মৌরি ভাত তরকারি আছে, রাত্রে ওই বাড়িই খাবো, সেজন্য আমি নিয়ে চলে ঠান্ডা জল যদিও নারকেল আঙুর সব নিয়ে বসেছি। তো তাড়াতাড়ি বাড়ি যাবো, গিয়ে খাওয়া দাওয়া করে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের সকাল সকালই কাঁটা ফুটলো, সে কাঁটা লাগা। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আমি মানে কিছু জামা কাপড় তো রাত্রে রেখে এসেছিলাম, আর এই যে এই ব্যাগে বাদ বাকি যেগুলো ছিল টুকটাক সেগুলো নিয়ে এখন আপলোডটা করব, করে তারপর যাবো ওই বাড়ি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য হোটেল প্যারাডাইস। সকালবেলার যা কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি পড়াতে, বাজে 7:30। আর বাড়ি এসে যাবো। আর অফিসে ইলেকশন ডিউটি রয়েছে 19, 20, 21, ম্যাডাম কোনো ছাড় নেই, কিচ্ছু করার নেই। বাড়ি আসবো, খাবো দাবো, ঝামোজা ব্যাগটা দেবো আর যাবো। তো চলো এখন পড়ি আছে, তারপর আর হ্যাঁ ইলেকশন ডিউটি রয়েছে। আর কি মানে তথাকথিত ইলেকশন ডিউটি নয়, ইলেকশন ডিউটি মানে ওই পুলিং পার্সোনালরা আসবে, তাদের জাস্ট ওই সিরিয়াল নাম্বার আর ভোটার আইডি নাম্বার দিয়ে সিরিয়াল নাম্বার আর পার্ট নাম্বারটা অ্যাসাইন করে দেওয়া, দেখে দেওয়া যে কোন পার্ট আর কোন সিরিয়াল নাম্বার। এই হচ্ছে ইলেকশন ডিউটি। আর ডিউটি রয়েছে হাই স্কুল, তো আমার পুরনো স্কুল। তো আজকে আবার যাবো স্কুলে, আজকাল পরশু দিন। তো চলো এখন পড়িয়ে আসি, তারপরে বাড়ি গিয়ে দেওয়া যাবে। পড়ানো হয়ে গেছে, যাচ্ছে এখন বাড়ি। তো তাড়াতাড়ি বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি এসে যোগাযোগ খেয়ে নিয়ে এখন যাচ্ছি অফিসে। তো আগে ব্লগে যাবো, তারপর যাবো স্কুলে। আপলোড হয়ে গেছে, এখন যাচ্ছি ওই বাড়ি। আমার যাওয়ার কথা ছিল 8:30, আর এখন 9:10। গিয়ে একটু শুনবো, বাট ইটস ওকে। এই যে ভাত, ডাল সিদ্ধ আর ডিম পোচ। আজকের বোর্ড বন্ধ। ফর্ম জমা দেওয়ার লাইন, ওইটা টিফিন নেওয়ার লাইন, ওই ওখানে দিচ্ছে। কেচে কমফোর্টে ভিজিয়ে দিয়ে আসলাম, আর একটু হাওয়া খেয়ে নিচ্ছি। মারাত্মক গরম, পুরো মানে ফুল টি শার্ট আমার ভিজে গেছে একদম। স্নান হয়ে গেছে অতক্ষণ, আর তারপরে মানে যে পরিমাণে ট্র্যাজেডি হলো আমার সাথে কি বলবো। এই মানে ওল কচু এই জিনিসগুলো আমি পার্সোনালি খেতে সিরিয়াসলি ভীষণ ভালোবাসি। আর মাম কাল রাত্রে ওই কচুর লতি ছাড়াচ্ছিল, তো তখনই বলেছি যে আমি কিন্তু কালকে তাহলে এইবারই খাবো। বড় বড় চিংড়ি মাছ এনেছে মামা, রান্না হয়েছে। ও বললো যে আমার কিন্তু চুলকাচ্ছে, তুই একটুখানি খেয়ে দেখ তোর চুলকায় কিনা। স্রেফ দুটো এইটুকু টুকরো নিয়ে আমি টেস্ট করার জন্য জাস্ট এই সাইড দিয়ে খেয়েছি। মানে উইদিন আ সেকেন্ড, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, কানের মধ্যে এখনো আমার যন্ত্রণা করছে। আর এইগুলো সমস্ত মানে ছিঁড়ে যাচ্ছে আমার লিটারেলি চুলকে। অর্ধেকটা লেবু খেয়েছি, কিচ্ছু হয়নি। ও মানে রান্না করেছে, তেঁতুল দিয়ে সিদ্ধ করেছে, 3খানা লেবু দিয়েছে রান্নার সময়, বাট স্টিল এই অবস্থা। মানে আমি কথা বলতে পারছি না, ফুল জিভটা এই সাইডে আবার ফুলেই গেছে। সির্ফ দুটো এইরকম সাইজের দুটো টুকরো নিয়ে আমি টেস্ট করেছি, খাওয়া তো আর হলো না। এই যে সে জন্তু চিংড়ি মাছগুলোই নষ্ট হলো। আজকে সিম্পল একদম ভাত, গোল গোল আলু ভাজা, পটল ভাজা,
টক ডাল। আর এটা ছোট মামি মাছ রান্না করেছে, তাই দিয়ে গেছে। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। মাছের ঝাল, মুড়ো ঘন্ট, ভাত আর চিপস। বহুত রিচ খাবার খেয়ে নিয়েছি আজকে, অন্তত একটু হালকা পাতলা পেটটাকে রেস্ট দিতে হবে। আর বাড়ি কি রান্না হয়েছে আমি আদৌ জানি না, তো হচ্ছে সেটা দেখবো রাত্রে কি হয় না হয়। এতক্ষণ শুভদের উঠোনে মানে ছোট মামার ওই সাইডটাতে আমি, বাবা, বড় মামি, ছোট মামি, দীপ সবাই মিলে বসে আড্ডা মারছিলাম সেই দুপুর থেকে, মানে 2-4 ঘন্টার তো বেশি হয়ে গেছে। সেই লাঞ্চ করে উঠেছি, তারপর থেকেই ওখানে আসর জমেছে আজকে। তো এই জাস্ট উঠলাম, এখন কটা বাজে, 4:45-5টা বাজে। জামা কাপড়গুলো এসে মেলে দিয়েছিলাম এখানে, সব কেচেছি। বাবানের অনেকগুলো ছিল, আমারও ছিল, সেগুলো সব কেচে দিয়েছিলাম। তাই বাকিগুলো শুকিয়ে গেছে, নিচে যেগুলো দিয়েছিলাম মোটামুটি শুকিয়ে গেছে আগেই। আর এগুলো পরে স্নান করেছি তো পরে কেচেছি, তো ছিল, তাই তুলতে আসলাম উপরে। আর আজকে ব্লগ ওই চক্করে কিছুই হয়নি, সারাটা দুপুর ভাবতে পারছো, 2টো থেকে, এই তো হ্যাঁ 2টো থেকে 4:30, আমি এইদিকে তো 2টো থেকে 4:30, 4:30 না 4:45টা ফাইনালি আসর ভেঙেছে আমাদের। তাই এই ওপরে আসলাম, এবার জামা কাপড়গুলো নিয়ে আমি যাব হচ্ছে বাড়ি। আর গোলাপ কতগুলো করে ফুটছে, বাট একটু ছোট হয়ে গেছে না এই রোদ্দুরের তেজে। এই দেখো একসাথে অনেকগুলো ফুটেছে একটা। আর এগুলো কিন্তু মৌরি এসে গেছে গাছে, এই দেখো এগুলো মৌরি ফুল। আর এই যে মৌরি ধরেছে, হ্যাঁ এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, অনেকগুলো ফুটেছে বাট একটু ছোট। এখন একটুখানি ভাঁজ করব না কি ও বেঞ্চের থেকে লেগেছে, ভাঁজ করব না বাড়ি গিয়ে ভাঁজ করবো সেটাই দেখছি। হাই স্কুলে থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কিছুটা কাজ নিয়ে বসেছিলাম। তো এখন ব্লকের থেকে বেরোলাম, বেরিয়ে যাচ্ছে এখন বাড়ি। তো বাড়ি গিয়ে তারপরে ফ্রেশ হয়ে যাবো হচ্ছে পড়াতে। বাড়ি এসে ফ্রেশ হয়ে যাব এবার পড়াতে। তো চলো পড়িয়ে আসি। আর গরম আছে, তবে আজকে একটু হাওয়াও আছে। তো চলো পড়িয়ে এসে তারপর কথা হচ্ছে। এই যে কাঁচা শুকনো জামা কাপড় নিয়ে এখন যাচ্ছি বাড়ি। আমি এই যে টিফিন বক্স আর এই যে ব্যাগে ভাত তরকারি আছে, রাত্রে ওই বাড়িই খাবো, সেই জন্য আমি নিয়ে চলে যাচ্ছি। আর মা আর বাবা গেছে হাসনাবাদ। 6:05, সরি, ব্যাপারটা হচ্ছে ওই বাড়ি যে গেলাম না, ওই জামা কাপড় কয়েকটা জাস্ট ভাঁজ করেছি, মানে তার মধ্যে নাক এই জায়গাটা মানে আপার লিপস, নাকের এই সমস্ত এরিয়াগুলো ইতনা পরিমাণ আমার জ্বালা করছে না, মানে কি বলবো। এইবারে আবার এসে হাত পা মুখ সব ঠান্ডা জলে ধুলাম, ধুয়ে ফাইনালি বসেছি। আর বসে কেন আছি তার কারণ হচ্ছে আজকে পড়ানো নেই, মানে ওরা বাড়িতে নেই, তো সেই জন্য আজকে আর পড়াতে যাইনি। তো সেই জন্য আড্ডাটা একটু বেশিই জমেছে, বেশ অনেকক্ষণ ধরে ভালো মতো। এখন বসে যে নারকেল আঙুর সব নিয়ে এখানে বসে আছি, খাওয়া দাওয়া হবে। জল, ঠান্ডা জল যদিও, নারকেল আঙুর সব নিয়ে বসেছি এখানে। রাত্রে আমাদের যে প্ল্যান আছে তার মধ্যে এখনই আলু চোখা হবে। তো এই যে আলুগুলো বয়েলড হয়ে গেছে, আর আমি পেঁয়াজ কেটে নিয়ে একটু, এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা, এদিকে কি বলে ফ্রাইং প্যান বসে গেছে, আর আমি আলুটার এখন ব্যবস্থা করব। আর এই হচ্ছে সেই ডিনার যার জন্য দুপুরবেলা খাওয়ার পরেই খিদে পেয়ে গেছিল। পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে সুন্দর আলু মাখা, সাথে আছে কাঁচা গোটা পেঁয়াজ, গন্ধরাজ লেবু, আর তার সাথে
চিংড়ি মাছের চপ আর ভাত, লবণ তো অবশ্যই আছেই। ডিনার করে ফুল স্নান ফান করে এই জাস্ট বাড়ি আসলাম। আর এইগুলো তখন সব আমি ভাঁজ করেছিলাম, এটা যদিও মা ভাঁজ করেছিল শাড়িটা, বাট বাকি এগুলো আরও কিছু ছিল, সেগুলো মোটামুটি এই ছোট আলমারিটায় যাবে তাই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। বড় আলমারিটা দেখতেই পাচ্ছ আধা খোলা আছে, এগুলো যে দেবো সে ক্ষমতা আমার সিরিয়াসলি হয়নি, মানে ইতনা গরম লেগেছে না তখন আমার ফুল এইগুলো সমস্ত জ্বলে গেছে ওই কয়েকটা মিনিটের মধ্যে। এনিওয়ে আজকের ডিনারের কম্বোটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি প্লিজ 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 আমাকে জানিও। আমি বললাম মা বাবা আসছে, এখনও আসেনি কাকাদের বাড়ি। তো যেটা বলছিলাম, হ্যাঁ আজকে ডিনারের কম্বোটা তোমাদের কেমন লাগলো প্লিজ লেট মি নো। আর তোমরা খেতে প্রেফার করো কি না সেটাও আমাকে জানিও। আমি তো মানে পার্সোনালি আমি মানে প্রচণ্ড ভালোবাসি পান্তা পান্তা খেতে। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই নো আজকের ব্লগটা একটু ছোট হয়েছে, বাট কিছু করার নেই, বুঝতেই পারছো এমনি হয়তো কাল নইলে পরশু আমি চলে যাব। তো ফ্যামিলি টাইম স্পেন্ড করার টাইম পেয়েছি অনেকটা টাইম পর, তার কারণ যে টাইমই করে যাচ্ছি, তার কারণ মাঝে চড়ক ছিল, অনুষ্ঠান ছিল, তো হুটোপাটি অল দ্য টাইম লেগেই থাকতাম। ফাইনালি আজকে একটু অনেকক্ষণ অলমোস্ট সারাদিন আমি ওই বাড়িতেই ছিলাম। মানে এই যখন গরমের টাইমটা না এইরকম মোটামুটি 1 সপ্তাহ 10 দিন আমি প্রায় ওই বাড়িই থাকতাম। এটা মানে সে ছোটোবেলার থেকেই হয়ে আসছে, তখন আমি বাড়িতে থাকতে পারতাম না, একদম সত্যি কথা। আর এখনও সেটাই মানে চলে আসছে আমার সাথে। এনিওয়ে আর বকবক করবো না, যতটুকুনি হয়েছে ব্লগ ততটুকুনিই যাবে। সরি। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে, আই হোপ তোমাদের আজকের ডিনারটা ভীষণ পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.